এর ভেতরে এই যে বাকশক্তি যেটা দিয়ে আমরা কথা বলছি, এটা যারা বন্ধ করে দিয়েছিলেন এতদিন, যাদের মাধ্যমে আল্লাহ এটা আবার আমাদেরকে উন্মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দিলেন, যেই মানুষগুলো জীবন দিলেন, প্রায় 1570 জন মানুষ জীবন দিয়েছে এই জুলাই আগস্টে এই বিপ্লবে। 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এই গণহত্যার সাথে যারা জড়িত এই মানুষগুলো এখনো মাঝে মাঝে দেখি এদের মাথা খারাপ হওয়ার কারণে উল্টা পাল্টা বকতেছে। জুলাই ঘোষণাপত্র বের হবে 36শে জুলাই, তখন এমনি যে সংবিধান চলছে এটা বাতিল হয়ে যাবে, ওই সংবিধান থেকে দেশ চলবে। এখন যে চপ্পু মিয়া আছে, চপ্পু মিয়া অটোমেটিক বাতিল হয়ে যাবে, চপ্পু শেষ। বিশেষ করে এই 2 দিন স্বৈরাচারের বানানো যে অবৈধ একটা রাষ্ট্রপতি, অবৈধ, কারণ সরকারও ছিল অবৈধ, ওনার দ্বারা যা বানানো হয়েছে সবগুলো অবৈধ। পাগলা কোত্তায় কামড়ে দিয়েছে। একজনের গরু হারিয়েছিল, লোকটা ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, রাস্তায় ওর ছেলের সাথে দেখা, ছেলে ডাক দিয়ে বলছে, আব্বা তুমি এত জোরে কোথায় যাও? বলে, আরে ভাই গরু হারিয়েছে। ও বলছে, বাপ আমারে ভাই বললো, একটা কথা হইল, আমি এই জীবনে রাখবো না। বাড়িতে যে বলছে, মা আমি মারা যাব। মারা যাবো আমার? আব্বা আমারে ভাই ডেকেছে, একটা কথা হইল, মুসলমান ভাই ভাই ঠিক আছে, তাই বলে বাপ আমার ভাই ডাকবে, আমি এই দেশে আর থাকবো না, আমি মারা যাব, আপনি আমার অনুমতি দেন। ভাই দাঁড়া, আগে ও বেটা আসুক। বাড়িতে আসার পর বলছে, ওগো তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলিস? ওরে মা, গরু হালারে এরকম হয়। মাত্র একটা গরু হারিয়ে যদি নিজের বউকে মা বলে ফেলে, ছেলেকে ভাই বলে ফেলে, যাদের রাজত্ব হারিয়ে গেছে, এত সুন্দর বানানো, ওদের মাথা ঠিক থাকার কথা, এই কারণে মাথা ঠিক নেই। 2 নম্বরে ছিল আসলিমো, আত্মসমর্পণ করবেন, সারেন্ডার করবেন। দুনিয়া একদিকে হয়ে যাক, আমি যদি একা স্রেফ দাঁড়িয়ে থাকি, তাও আমি আল্লাহর বিধান সামনে একাই দাঁড়িয়ে থাকবো। বলেন, এই 2টা বিষয় শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে মেনে নেওয়া কি অত সহজ? যারা মেনে নিতে পারে এই মানুষগুলোকে আল্লাহ বলেন ওই আযাব আসার পূর্বে আপনাকে এই 2টা শর্ত মানা লাগবে। যখন আপনাকে আর সাহায্য করা হবে না, ও রাজশাহীবাসী, আমরা সবাই এখানে বিশ্বাস করি, জানি যে আমাদেরকে সাহায্য করা হবে না মরণের সময়। কোন সময়? বলেন বলেন। আর মরণ আসবে তো 41 সালে। আপনি কোন কারণে টার্গেট দিলেন বলেন? আপনার তো একটা ভরসা ছিল কারো উপরে হোক, আপনি তো আন্দাজে টার্গেট দেননি। আমি বসে আছি, আমি দাঁড়াবো, সে গ্যারান্টি আমার নেই। আর আপনার বয়স 84 বছর, আবার আমরা টার্গেট দিয়েছেন 41, আবার জন্ম নেবেন আরেকবার। মাঝে মাঝে জেলখানায় কিছু ভয়ঙ্কর আসামি আসতো আমার সাথে দোয়া নেওয়ার জন্য। এটা মুকিম গাজী, ওর 160 বছর জেল। আপনিও বের হবে, আপনার তো আর একবার জন্ম নেওয়া লাগবে, যদি পুরা জেল কেটে বের হওয়া লাগবে। যেই লোকটা মারা গেল, এই যে শাহজাহান জল্লাদ, ও একবার এসেছিল এইরকম বড় বড় গোপ দেখে আমার ভয় লেগে গেছে। কে আপনি? বলছে আমি জল্লাদ। বলো জল্লাদ এরকমই হয়? কয় বছর আছেন? ওই সময় বলছিল যে 27 বছর। কয় বছর আপনার জেল? বলছে 140 বছর। 140 বছর আপনার জেল, এরপরও আপনি হাসি আনন্দে আছেন, বলছে আমি আবার বের হব। আমার তো মনে হয় শাহজাহান জল্লাদের মতো ওই রকম চিন্তা ভাবনা আপনিও করেছিলেন যে 41 সাল। কি করে মানুষ আন্দাজে টার্গেট দেয়? 1 সেকেন্ডের গ্যারান্টি আমার হাতে নেই, আর আমি টার্গেট দিয়ে ফেললাম 10, 20 বছর, 15 বছর। শয়তানের 3টা কাজ আমি পড়া কোরআনে পেয়েছি বিশেষ ভাবে। আমার মনে হয় এটা বললে অনেক মানব শয়তানের সাথে মিলে যাবে, শেষে আবার মন খারাপ করবে।
আল্লাহ পাক বলেন মানুষ আমি বানিয়েছি আর এদেরকে কথা বলা শিখিয়েছি আমি। বিজ্ঞান প্রমাণ করছে মানুষের এই কণ্ঠনালী থেকে কথা বের হতে 27টা স্তর পার করা লাগে, এরপর একটা কথা তৈরি হয়। আর কোরআন আর হাদিস বলে প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি এই যে জায়গাগুলো আল্লাহর এক একজন ফেরেশতা দায়িত্ব পালন করছে। এর কাছে ও, ওর কাছে ও, এভাবে এই জায়গাগুলো পার করার পরে সর্বশেষ আমাদের এই মুখের গর্ত দিয়ে কথাটা বের হয়। এটা যিনি দিয়েছেন তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব। অথচ এই বাক শক্তিটা এই 15.5 বছরে আল্লাহর অনেক বান্দা রুদ্ধ করে রেখেছিল। যারা রেখেছিল আল্লাহ তাদেরও জবান এখন রুদ্ধ করে দিয়েছেন। দেখেন তো এই দেশে এখন কেউ পরিচয় দিতে পারে যে আমি এই করি? ওর আমার মনে হয় পিটিয়ে মেরে ফেলবে মানুষ। এটা করেছে এই কারণে যে আপনি আল্লাহর বিধানে হাত দিয়েছেন। আল্লাহ বলেন আমি মানুষ বানালাম, তারে কথা বলা শিখালাম আমি, আর আপনি তার কথা বলা বন্ধ করে দিলেন। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। পৃথিবীতে এমন সময় তোর জীবনে ছিল যখন উল্লেখ করব এমন কিছু ছিলি না, সেখান থেকে আমি আপনি তোকে হামজা বানালাম। নেই থেকে শুরু করে একটা অস্তিত্বে নিয়ে আসলাম, এখানে কারো ভূমিকা নেই। মা বাবার ভূমিকা কি? তারা বিছানায় ছিল, কথা বলে তারা বিছানায় ছিল এতটুকু, বাকি যা করার কে করেছে বলেন তো? ওনার বড় নিয়ামত 5টা মানুষের জন্য: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এর ভেতরে এই যে বাক শক্তি যেটা দিয়ে আমরা কথা বলছি, এটা যারা বন্ধ করে দিয়েছিলেন এতদিন, যাদের মাধ্যমে আল্লাহ এটা আবার আমাদেরকে উন্মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দিলেন, যেই মানুষগুলো জীবন দিলেন, প্রায় 1570 জন মানুষ জীবন দিয়েছে এই জুলাই আগস্টে এই বিপ্লবে। 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এই গণহত্যার সাথে যারা জড়িত এই মানুষগুলো এখনো মাঝে মাঝে দেখি এদের মাথা খারাপ হওয়ার কারণে উল্টাপাল্টা বকতেছে। বিশেষ করে এই 2 দিন স্বৈরাচারের বানানো যে অবৈধ একটা রাষ্ট্রপতি, অবৈধ, কারণ সরকারও ছিল অবৈধ, ওনার দ্বারা যা বানানো হয়েছে সবগুলো অবৈধ। এই চোপ্প মিয়া পাগলা কোত্তায় কামড়ে দিস। একজনের গরু হারিয়েছিল, লোকটা ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, রাস্তায় ওর ছেলের সাথে দেখা। ছেলে ডাক দিয়ে বলছে, আব্বা তুমি এত জোরে কোথায় যাও? বলে, আরে ভাই গরু হারিয়েছে। ও বলছে, বাপ আমারে ভাই বললো, একটা কথা হইল, আমি এই জীবনে রাখবো না। বাড়িতে যে বলছে, মা আমি মারা যাব। মারা যাবো মানে? আব্বা আমারে ভাই দেখিস, একটা কথা হইল, মুসলমান ভাই ভাই ঠিক আছে, তাই বলে বাপ আমার ভাই ডাকবে, আমি এই দেশে আর থাকবো না, আমি মারা যাব, আপনি আমার অনুমতি দেন। ভাই দাঁড়া, আগে ও বেটা আসুক। বাড়িতে আসার পর বলছে, ওগো তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলিস? ওরে মা, গরু হালারে এরকম হয়। মাত্র একটা গরু হারিয়ে যদি নিজের বউকে মা বলে ফেলে, ছেলেকে ভাই বলে ফেলে, যাদের রাজত্ব হারিয়ে গেছে, এত সুন্দর বানানো, ওদের মাথা ঠিক থাকার কথা, এই কারণে মাথা ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে, আমার তো কোরআনে সূরা আনআমের 44 নম্বর আয়াত পড়ার পরে মনে হয় যে এদের জন্যই মনে হয় আল্লাহ এই আয়াতটা বানিয়েছিলেন। একটু বাংলাটা শোনেন, দেখেন কেমন মিলে যায়। খাপের খাপ, মমতাজের বাপ। আল্লাহ পাক বলেন, ফালাম্মা নাসমা দুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। যখন ওই মানুষগুলো আমি আল্লাহর নিয়ম নীতি ভুলে গেল, আমার বিধানের কথা যখন তাদের আর মনে নেই, ফাতাহনা আমি নিজে তখন খুলে দিলাম, আলাইহিম তাদের উপরে, আবওয়াবা কুল্লা শাই, বাবের বহুবচন আবওয়াব, যত শান্তির দরজা আছে, যত প্রভাব প্রতিপত্তি ক্ষমতা টাকা পয়সা, এগুলোর দরজা আমি সব খুলে দিলাম।
আমি দেখতে পেয়েছি আয়াতটার সাথে 24 সালের 5 আগস্টের একটু মিল আছে। নাই তো 2006 সালে এই অক্টোবর মাসের 28 তারিখে লগি বৈঠা দিয়ে মানুষকে যেভাবে পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে লাশের উপরে, এটা পৃথিবী দেখার পরে হতভম্ব হয়ে গেছে যে মানুষ। আমি তার পরের বছরে সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, বাসে যাচ্ছি, হঠাৎ ড্রাইভারের পেছনে সিট পেয়েছি। ড্রাইভার সাহেব দেখলাম রাস্তার মাঝে একটা কুকুর আছে, ওর উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। গাড়িটা একটা ঝাঁকি দিয়েছে। বললাম, ভাই আপনি এমন করলেন কেন? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। মনে করলাম কোরআনের এই আয়াত কি আল্লাহ এমনি এমনি দিল না, কোনো কার্যকারিতা আছে। হঠাৎ করে দেখি হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি যা দান করেছিলাম, আমার এই দানকৃত বস্তু পাওয়ার পরে যখন এই মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে আছে খুশিতে, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ নিজে তাদেরকে পাকড়াও করলাম। আপনি মিলাম তো আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল এবং কিতাব নিয়ে এসেছিলেন মুসা নবী, কথা বলেন না কেন? ওই জামানার প্রেরিত পুরুষ যিনি ছিলেন নবী রাসূল এবং আসমানি বড় কিতাবের একটা তাওরাত, এ পর্যন্ত জানেন না? এইটা জানার পরেও লোকটা ঘোষণা দেয়নি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু রিসালাতের ঘোষণা না দিয়ে আরো বিদ্রোহ করেছে। আমানাত বিহি বানু ইসরাইল দিয়েছে, যে বনি ইসরায়েলরা যার উপর ঈমান এনেছে আমি তাকে বিশ্বাস করি, কিন্তু এ জামানার যিনি প্রেরিত পুরুষ আমি তাকে মানি না, কারণ তার সাথে দ্বন্দ্ব ছোটবেলা থেকেই। এই কথা বলেন না কেন? বুঝতেছেন আপনি আয়াতটা? ও যখন রিসালাতের ঘোষণা দেয়নি, এই মানুষটাকে আমার আল্লাহ গ্রহণ করবে না, এজন্য জিবরাইলকে বলেছে ওর মুখের উপরে কাদা দিয়ে দে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। মুখের উপরে যখন কাদা দিয়েছে তখন আর কথা বলতে পারেনি, ওর পর্যন্ত শেষ। এখানে প্রায় 28টা বিষয় লেখা আছে তাফসিরে, একটা একটা করে। আমি কয়েকটা শিক্ষার জন্য বলছি, একটু মিলা। এই লোকটা কিন্তু আল্লাহর একাত্মবাদ বিশ্বাস করেছে, ঘোষণাও দিয়েছে, কিন্তু রিসালাতের ঘোষণা দেয়নি। আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে অনেক মুসলমান আমরা দেখতে পাচ্ছি। আমি অন্যান্য দেশের ব্যবস্থা ভালোভাবে দেখেছি। কিছুদিন আগে আমি কয়েকটা দেশ ঘুরলাম, ও দেশে তো অবস্থা ওই রকমই। ওগুলো আমাদের বিষয় না, আমাদের দেশেরটা বলছি। এদেশে 96% মুসলমান আমরা। অনেকেই বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, আমি দান সাদকা করি। বলেন তো এই যে 4টা বিষয় বললাম, এই হুকুমগুলো কার? আরো জোরে বলেন না। আমি আলেমদেরকে এবার জিজ্ঞাসা করব, পেছনে কথা বলছেন না, কথা বলেন, মাফ করবেন, কথা বলবেন না। এই যে 4টা বিষয় বললাম, লোকজনকে জিজ্ঞাসা করলে বলবে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, দান করি। এই 4টা বিধানই কার? এই 4টা হুকুম কার? আরো জোরে বলেন কার? আপনি তো এই কথা বলেন, স্বীকারও করেন যে আমি তো মানি। রাসূলের 10 বছরের জিন্দেগি, যেটা তিনি রাষ্ট্র চালিয়েছিলেন রাষ্ট্রপ্রধান হয়ে। আরে ভাই, রাষ্ট্রপ্রধান হলে রাজনীতি করা লাগে না? কথা বলেন না কেন? এইটা করে উনি যখন রাষ্ট্রপতি হলেন, দেশ চালালেন 10 বছর। এই কথাগুলো যখন সামনে নিয়ে আসা হয় তখন বলে এটা তো দুনিয়ার বিষয়, এটা রাজনীতি। আল্লাহর কসম, এইরকম মনোভাব যাদের, তাদের মরণ হবে ফেরাউনের মতো। নেন এবার কোন হুজুর নিয়ে আসবেন এই আয়াতের ভুল বের করেন। যদি দেখেন না ভুল ধরার কায়দা নেই, তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আল্লাহর বিধান আপনি যেইভাবে মানেন, রাসূলের বিধানও ঠিক ওইভাবেই মানা লাগবে। কারণ রাসূলুল্লাহকে আল্লাহ শরীয়ত প্রণেতা বানিয়েছেন। আপনি যদি কিয়ামত পর্যন্ত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার না করেন, আপনি মুসলমান না। এই কথা বলেন না কেন?
সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউনের মতো আপনি মানেন, বিশ্বাস করেন, কিন্তু এই জামানার প্রেরিত পুরুষকে মুহাম্মদ রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তিনি। সুতরাং তার আদর্শ যদি কেউ না মানে, তার কথা বলতে গেলে রাজনীতি মনে করে উড়িয়ে দেয়, আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনার মরণ হবে। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, দান করেও ফেরাউনের মতো। আমি এর নিচে আর নামতে পারলাম না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে বসে থাকেন যে যা বলে বলবো, আমার দরকার নেই, যার আপনি বাড়ি চলে যান। কিয়ামতের ওই কঠিন ময়দানের দৃষ্টান্ত দিচ্ছিলাম, যেহেতু তিনি আমাদেরকে ডাকবেন প্রথমে একা, এর সাথে নেতার সাথে, এর বাদে সবার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে মাহশারে আমাদেরকে যেন অপমান না করেন। কিছু মানুষকে আল্লাহ মাফ করতে চাইবেন। হঠাৎ করে তাকে ময়দানে মাহশারে মানুষের সামনে থেকে বলবে, এইদিকে আয়। পর্দার ভেতর থেকে আড়াল করে জিজ্ঞাসা করবে আস্তে আস্তে, হামজা এই অপরাধগুলো করেছিলি? যেহেতু সব প্রকাশ হয়ে গেছে, সব সাক্ষ্য তার সামনে, তখন মাথা নিচু করে ওই বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ আমি স্বীকার করলাম। এমন কাকত মিনতি আরম্ভ করবে, কারণ চারিদিকে তো কেউ নেই, পর্দা দিয়ে ঘেরা, শুধু আল্লাহর সামনে লোকটা একা। তাফসিরে মুফাসসির লিখেছেন, শেষ পর্যন্ত আল্লাহর রহমতের যে দরিয়া আছে, জোশ পয়দা হবে, ডাক দিয়ে বলবে, বান্দা তোরে আফসোস, অনশোচনার অনুকম্পা দেখে আমি তোরে এই মুহূর্তে নিজে দয়া করে মাফ করে দিলাম। হাদিসটা পড়ার পরে আমার মনে হয় মাঝে মাঝে আল্লাহ ওই জায়গায় যেন আমার মতো একজন থাকে, যে কাউকে নেই, স্রেফ একা, পর্দার ভেতরে ডাক দিয়ে আমাকে তুমি একা একা জিজ্ঞাসা করো, হামজা এই করেছিলি? আমি স্বীকারও করব, কারণ আমি এখনই স্বীকার করছি সবার সামনে যে আমি অপরাধী। কথা বলে না কেন? এই বাংলাদেশে যে তাওবা গুলো হয়, এখানে যারা ইমাম আছে, মসজিদে গেলে তাওবা পড়ায়, পীরের দরবারে তাওবা পড়ায়, এগুলো একটা তাওবার বাক্য, কিন্তু তাওবা এর নাম না। কোরআনে কারিমের সূরা যুমারের 53-54 নাম্বার আয়াত ভালো করে তাওবা যদি কেউ করতে পারে, ওর জীবনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করবে না, পুরাটা মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আজকের এই ময়দানে এসে এই সুযোগটা কাজে লাগাতে চাই, যেহেতু এসেছি আমরা ভালো হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে জীবনের অপরাধগুলো শুধু মাফ করে বাড়ি যাব তা না, যেহেতু তাওবা করলে অপরাধ শুধু মাফ হয়ে যায় না, ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পুরা পাল্টিয়ে দেয়। আজকে যেন এইটা করে বাড়ি যেতে পারি। এটা সূরা ফুরকানের ভেতরে আছে 71 নাম্বার আয়াতে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুইটাই বহু বছর। কোন মানুষ যখন ঈমান আনার পরে তাওবা করার সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে এই ময়দানে আসবে, ও যদি সত্যি এই কথা মন থেকে বলে, আল্লাহ আমি কিন্তু আজকে ভালো হয়ে যাব, আল্লাহ বলেন ওই মানুষগুলোর পেছনের অপরাধ সব আমি আল্লাহ আমার গফুর আর রহিম নামের খাতিরে মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেব। আমার এই 32 বছর আমি যদি সত্যি এরকম মন নিয়ে আজকে এখানে তাওবা পড়তে পারি, যেটা কোরআনে কারিমের সূরা যুমারে আছে, ওই শর্তগুলো মেনে নিয়ে আমি 100% আজকে বিশ্বাস করতে পারি, আমার 32 বছরের জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আর শুধুমাত্র পাল্টাবে না ওইটা যেটা হাক্কালে বাদ, আমার দ্বারা কোনো মানুষের অধিকার যদি নষ্ট হয়, ওইটা যতক্ষণ সেই লোকটা মাফ না করবে ততক্ষণ আমার মাফ নেই। কথা বলে না কেন? এই যে 18 সালে যারা দিনের ভোট রাতে করেছিলেন, এই মানুষগুলোকে আল্লাহ মাফ করবে না এই কারণে, কারণ এই অপরাধটা শুধু আল্লাহর কাছে করেননি, করেছেন আপনি আমার কাছে। আমার সাথে যে ওসি সাহেব ছিল জেলখানায় 3 বছর, আমারে মাঝে মাঝে বলতো, হুজুর এই নির্বাচনের আগে আমি নিজে দায়িত্বে ছিলাম, ওই ফেনীতে ছিল উনি, রাত 12টা থেকে আমার যে দলবল আছে এদেরকে নিয়ে আমি একেবারে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, ফজরের আজান পর্যন্ত মারলাম, পুরাটা সিল শেষ করার পরে গোসল করলাম, ওযু করার পরে নামাজে দাঁড়ালাম আর বলছি আস্তাগফিরুল্লাহ।
কি আর কে মারা জিনিস? কর্ম কি বিবেকে তো পরে আর মেনে নিল না যে করলাম কি। এর আগে রাতে টাকা দিয়েছিল, টাকাগুলো হালাল করার জন্য একেবারে 3-4 ঘন্টা ধরে লোকজন দিয়ে শুরু করেছিলাম, কিন্তু বিবেকটা আর মানে না। এই জন্য এখন তওবা করছি। আমি বললাম এ তওবা আপনার হয়নি, কারণ আপনি তো আল্লাহর অধিকার নষ্ট করেননি, আপনি হক নষ্ট করেছেন হামজার মতো লক্ষ মানুষ। আগে 18 কোটি মানুষের কাছে মাফ চাবেন, এরা যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম, তারপরে আপনার মাফ। লোকটা এখনো পর্যন্ত অনুশোচনা করে যে আমি করেছি কি। বলেন যে 18 কোটি মানুষের কাছে যে ওর মাফ চাওয়া সম্ভব, এর ভেতরে কত মানুষ তো মরে গেছে, তাদের কাছে আপনি যাবেন কি করে? এখানে হক বলে বাদ, খুব সতর্ক এ বিষয়ে। আল্লাহর অধিকার আপনি নষ্ট করেছেন, সেটা আল্লাহ মাফ করে দেবে, কিন্তু বান্দার যে অধিকার হক, এটা যদি আপনার দ্বারা নষ্ট হয়ে যায়, আপনি বিশ্বাস করতে পারেন আমার কাছে না, কাবার ইমামের কাছে তাওবা করলো আপনার মাফ হবে না। এবার আসেন তো তওবা এই দেশে যেভাবে মানুষকে আমরা শোনাই, বিভিন্ন দরবার থেকে, বিভিন্ন পীরের কাছ থেকে, বিভিন্ন হুজুররা, বিভিন্ন আলেমেরা, মসজিদের ইমাম খতিবরা পড়ায় কি আস্তাগফিরুল্লাহ হা রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, এটা পড়ায় না? না না, এটা একটা তওবার বাক্য। কোরআনে কারীম জানিয়েছে কেউ যদি তাওবা করতে চায়, এই ভালো করে শুনে, তাকে 2টা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। এটা সূরা জুমারে আছে 24 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 53-54 নাম্বার আয়াত। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। বলেন আল্লাহু আকবার। আমি যে 2টা শর্তের কথা বললাম, আমার বানানো না কোরআনে আছে? বলেন বলেন। আল্লাহ বলেন 1 নম্বরের শর্ত মানা লাগবে আনিবু ইলা রাব্বিকুম, যে লোকটা তার রবের দিকে ফিরে আসবে, ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, আর আত্মসমর্পণ করবে রবের বিধান সামনে পেলেই। রাজশাহীবাসী এই বাক্য 2টা শুনতে যত সহজ মনে হয়ে গেল, বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে মেলানো কত সহজ। কেউ যদি বলে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, তাহলে তার জীবনে সুদ থাকতে পারে, চাঁদাবাজি থাকতে পারে? বলেন। তার জীবনে ঘুষ থাকবে না, বেপরদা থাকবে না, অবৈধ কোনো ব্যবসা থাকবে না। বলতে কেমন সোজা যে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, আরে ফিরে আসতে গেলে গুলো সব বাদ দিয়ে আসা লাগবে। এবার বলেন তো তওবা হচ্ছে কিনা আমার? দুই নম্বরে ছিল আসলিমু, আত্মসমর্পণ করবেন, সারেন্ডার করবেন। দুনিয়া একদিকে হয়ে যাক, আমি যদি একা স্রেফ দাঁড়িয়ে থাকি, তাও আমি আল্লাহর বিধান সামনে একাই দাঁড়িয়ে থাকবো। বলেন এই 2টা বিষয় শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে মেনে নেওয়া কি অত সহজ? যারা মেনে নিতে পারে এই মানুষগুলোকে আল্লাহ বলেন ওই আযাব আসার পূর্বে আপনাকে এই 2টা শর্ত মানা লাগবে। যখন আপনাকে আর সাহায্য করা হবে না, রাজশাহীবাসী আমরা সবাই এখানে বিশ্বাস করি, জানি যে আমাদেরকে সাহায্য করা হবে না মরণের সময়। কোন সময়? বলেন বলেন। আর মরণ আসবে তো 41 সালে। আপনি কোন কারণে টার্গেট দিলেন? বলেন। আপনার তো একটা ভরসা ছিল কারো উপরে হোক, আপনি তো আন্দাজে টার্গেট দেননি। আমি বসে আছি, আমি দাঁড়াবো, সে গ্যারান্টি আমার নেই। আর আপনার বয়স 84 বছর, আবার আমরা টার্গেট দিয়েছেন 41, আবার জন্ম নেবেন আরেকবার। মাঝে মাঝে জেলখানায় কিছু ভয়ঙ্কর আসামি আসতো আমার সাথে দোয়া নেওয়ার জন্য। এটা মুকিম গাজী, ওর 160 বছর জেল। আপনিও বের হবে, আপনার তো আর একবার জন্ম নেওয়া লাগবে, যদি পুরা জেল কেটে বের হওয়া লাগবে।
যেই লোকটা মারা গেল, এই যে শাহজাহান জল্লাদ, ও একবার এসেছিল এইরকম বড় বড় গোপ দেখে আমার ভয় লেগে গেছে। কে আপনি? বলছে আমি জল্লাদ। বলো জল্লাদ এরকমই হয়? কয় বছর আছেন? ওই সময় বলছিল যে 27 বছর। কয় বছর আপনার জেল? বলছে 140 বছর। 140 বছর আপনার জেল, এরপরও আপনি হাসি আনন্দে আছেন। বলছে আমি আবার বের হব। আমার তো মনে হয় শাহজাহান জল্লাদের মতো ওই রকম চিন্তা ভাবনা আপনিও করেছিলেন যে 41 সাল। কি করে মানুষ আন্দাজে টার্গেট দেয়? 1 সেকেন্ডের গ্যারান্টি আমার হাতে নেই, আর আমি টার্গেট দিয়ে ফেললাম 10, 20 বছর, 15 বছর। শয়তানের 3টা কাজ আমি পড়া কোরআনে পেয়েছি বিশেষ ভাবে। আমার মনে হয় এটা বললে অনেক মানব শয়তানের সাথে মিলে যাবে, শেষে আবার মন খারাপ করবে। এটা সূরা আরাফের ভেতরে আছে। এই কোন দিকে না, আপনি কোরআনের সাথে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন। শয়তান যখন অহংকার করেছিল, আমি বললাম যা দূর হয়ে যা, কোন অহংকারীকে আমার জান্নাতে আমি জায়গা দেব না, বের হয়ে যা, এখান থেকে চলে যান। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে যারা আলেম আছেন দেখেন তো, তাতাকাব্বারা এটা মুসারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন এই শুধু এই সময় না, কিয়ামত পর্যন্ত কোনো অহংকারের জায়গা আমার এই মানানো জান্নাতে হবে না, বের হয়ে যা। ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন, তোকে আমি দুর্বল করে দিলাম, নিম্নগামী করে দিলাম, ছোট করে দিলাম, অপদস্থ করলাম। কিয়ামত পর্যন্ত মানুষ শুধু তোরে গালি দেবে। আপনি দেখেন দুনিয়ায় অনেকে নিজে অন্যায় করে আর গাল দেয় শয়তানরে। ওই সময় শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ আমি এত ইবাদত বন্দেগী করেছি, এত সেজদা দিয়েছি, বিনিময়ে তুমি আমারে কিছু দেবে না? তুমি তো ন্যায় বিচারক, একটা ন্যায় বিচার আমার উপরে করো। আল্লাহ বলেন কি চাবি বল। ও 3টা জিনিস চেয়েছে। তাফসিরে আমি পড়েছি কিয়ামত পর্যন্ত যারা শয়তান মার্কা মানুষ তারা এই 3টা জিনিস চাইবে। আপনি দেখেন আপনার সাথে আবার মেলে কিনা। 1 নম্বরে শয়তান বলেছে, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ আমাকে তুমি ছাড় দাও, আমি বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বলেন দিলাম। মুফাসসির লিখেছেন শয়তান মার্কা মানুষগুলো দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা পেশ করে। আর আপনি তাকান, তামাম দুনিয়ার অবস্থা এক, শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এত মানুষ মরে, শয়তানের মরণ নেই, আরো বৃদ্ধি বাড়ে। 2 নম্বরে শয়তান বলেছে, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আমাকে ছাড় দাও। শুধু তা না, আমি অর্থ চাই, টাকা চাই, সম্পদ চাই, ক্ষমতা চাই। এই যে তাকান দুনিয়ার দিকে, ক্ষমতা, টাকা পয়সা যাদেরই বেশি, ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। 3 নম্বরে শয়তান বলেছিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ আমি কিন্তু কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছি, ক্ষমতা, টাকা পয়সা চেয়েছি, এমনি না। তোমার যে বান্দা বান্দীদের কারণে এই বানানো জান্নাত থেকে আমার বিদায় করে দিলে, যেখানে আমার ঘোষণা দিলে যে আমাকে জাহান্নামে দেবেন, এই জাহান্নামে যাওয়ার জন্য আমি একা না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি বসে বসে ওত পেতে থাকবো, তোমার এই বান্দা বান্দীদেরকে আমার সাথে যেন আমি নিয়ে যেতে পারি। এই জন্য শয়তান কোনো খারাপ রাস্তায় থাকে না। আপনি সিনেমা হলের সামনে যান, রাজশাহী, শয়তান পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসবে আমার ভাইরা ভাই। কথা বলেন না কেন? শয়তান থাকে কোথায়? কোরআনে কারীম শোনানো হচ্ছে এই জায়গায়, বিভিন্ন মোড়ে শয়তান বসে আছে, সে মানুষ হোক আর জিন হোক।
আসতে গেলেই বান্দা বান্দীদেরকে ধোঁকা দেয় যে এখানে যাবা, এখানে রাজনীতি হবে। কথা বলে না কেন? অথবা এমন কোন কাজে আপনাকে জড়িত করে রাখবে, কোরআন যেন আপনার এই কর্ম করে না যায়। হয় বাদাম খাওয়াবে, নাই গল্প গুজব করাবে, নাই বিভিন্ন উল্টা পাল্টা কাজে লাগাবে। এখানে কি সবাই আল্লাহর কোরআন শোনার জন্য এসেছে? কত মানুষ এসেছে তার বান্ধবের সাথে দেখা করার জন্য। বলে সুবহানাল্লাহ। এরকম মানুষ দেশে আছে না? এখানেও আছে। কথা বলে না কেন? শয়তান যে তিনটা জিনিস চায়, আমরা যেহেতু মানুষ, আমরা ওই তিনটা জিনিস চাইবো। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা আমাদের নেই। আমাদের আকাঙ্ক্ষা এই, মুমিন যত তাড়াতাড়ি বিদায় নিতে পারবে তত তাড়াতাড়ি সে আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে। বিশ্বনবীকে অফার দেওয়া হয়েছিল, আপনি যদি বাঁচতে চান আপনাকে আমি ছেড়ে যাব। আজরাইল এসে বলছে, হযরতে আজরাইলকে নবীজি বললেন, আমি যদি বাঁচতে চাই তাহলে কতদিন? বলে যতদিন ইচ্ছা থাকতে পারবেন। তারপরে কি হবে? বলে মরা লাগবে। মরাই যদি লাগে আমি আর বাঁচতে চাই না। হযরতে জিবরাইল আর আজরাইল দুইজন মিলে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অথচ আপনার জন্য মহান আল্লাহ ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে দেখা করার জন্য। নবীজি আবু বকরকে ডাক দিয়ে বললেন, এই পৃথিবীর সব সম্পদ আল্লাহ একটা বান্দাকে দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব সম্পদ উপেক্ষা করে তার মাবুদের সাথে দেখা করা বেশি জরুরি, বেশি প্রয়োজন মনে করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত আমরা যারা দাবি করি, আমাদেরও আকাঙ্ক্ষা এই, এ দুনিয়ায় আমরা বেশি দিন বাঁচতে চাই না। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা শয়তানের। বলেন, টাকা পয়সা, ক্ষমতা, পাওয়ার চাই, প্রভাব প্রতিপত্তি চাই, এইটাও শয়তানের আকাঙ্ক্ষা। আমরা যদি এইটা চাই, আমাদের উদ্দেশ্য হওয়া লাগবে এই, যেন যতদিন আছি, যত টাকা পয়সা ক্ষমতা আমার হোক, আমি যেন আল্লাহর দ্বীনে জমিনে কায়েম করতে পারি। এটা ছাড়া পৃথিবীর কোন উদ্দেশ্য নিয়ে টাকা পয়সার মালিক হওয়া জায়েজ নেই। এটা ছাড়া পৃথিবীর কোন উদ্দেশ্য নিয়ে ক্ষমতার মালিক হওয়া জায়েজ নেই। আমি কথা বোঝাতে পেরেছি? যে কথাটা তুলেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই চিন্তা ভাবনা নিয়ে যারা দুনিয়ার জীবন কাটায়, হে নবী আপনি তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দিলে দেখবেন তাদের কাজ হচ্ছে। যেহেতু এই প্রকারের মানুষ আমরা এখানে বসে আছি, আমরা তাদেরকে আজকে কোরআনে কারিমের তাফসীর থেকে কিছু শোনাতে চাচ্ছি। আল্লাহ আমাকে বলার মতো, আপনাদেরকে বোঝার মতো যোগ্যতা দান করেন, আমিন। সূরা শুআরার 214 নম্বর মাত্র একটা আয়াত পড়েছি। আল্লাহ আমার মাথার ভেতরে কোরআন সম্পর্কে যা দিয়েছেন, আমার তো মাঝে মাঝে মনে হয় আয়াতে আল্লাহ যত কথা দিয়েছেন, আমার সারা জীবন যদি আয়াত নিয়ে আলোচনা করি আয়াতটা শেষ করা সম্ভব না, এত কথা এর ভেতরে আছে। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা আসেন তাফসীরে প্রবেশ করছি। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনার নিকটবর্তী যারা আছে এই মানুষগুলোকে সতর্ক করেন, আল্লাহর ভয় তাদের অন্তঃকরণে সৃষ্টি করেন। এই মানুষগুলোকে আপনি সতর্ক বার্তা শোনান, সামনে কিন্তু একটা মহা প্রলয়ের দিন আসতেছে। বিশ্বনবী আদেশ পাওয়ার পরে ফিরে আসলেন। এর আগে আরো যে কয়টা আয়াত পেয়েছিলেন, ওই কয়টা পাওয়ার পরে খাদিজার কাছে প্রথমে এসে বলেছিলেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপরে আমার আশঙ্কা হচ্ছে, তুমি আমাকে ঢেকে দাও। স্বামী যারা আছেন এবার এই কথাটা শুনবেন। স্বামী নেই এখানে? স্বামী নেই? এবার আপনাদের জন্য, হযরতে খাদিজা ওই দিন নবীজিকে ঢেকে দিয়েছিলেন আর 5টা কথা বলেছিলেন।
আপনার স্ত্রী যদি এই 5টা কথা আপনার জীবন সম্পর্কে বলতে পারে, আপনার চরিত্র সম্পর্কে বলতে পারে, আপনি বিশ্বাস করতে পারেন আপনি নবীর উম্মত। আর যদি এই 5টার একটাও আপনার স্ত্রী বলেন না, মিলছে না, আপনি নবীর উম্মত হতে পারেননি। হযরতে খাদিজা ওই দিন প্রথম তাকে বলেছিলেন, কাল্লা, কখনোই না, আল্লাহি, আল্লাহর কসম, মা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্থ করতে পারে না, আপনাকে ভয় দেখাতে পারে না। 1 নাম্বার এটা বলার পরে তিনি বললেন, ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন। আর রাজশাহীর মা বোনেরা ও ভাইরা যারা স্বামী আছেন, আপনার স্ত্রীর পক্ষ থেকে এই সার্টিফিকেট আপনি কি পেয়েছেন? না, পাবেন না। আপনার স্ত্রী কোনোদিন আপনাকে বলেছে যে না, আমার স্বামী যাই করুক সে কিন্তু রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে? অথচ এখানে অনেক বুজুর্গ বান্দা বসে আছে, নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদ মিলে, অথচ নিজের আপন ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক ঠিক রাখে না। নিজের বোনের জমি জায়গা নিয়ে ঝামেলা করে তার সাথেও সম্পর্ক কাট করে দিয়েছে। এক কথা বলে না কেন? রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, দুনিয়া একদিকে হয়ে যাক, এদের সম্পর্ক কিন্তু ঠিক রাখা লাগবে। এটা এত দামি বিষয়, সব যখন আল্লাহর বানানো শেষ, তখন এই যে রক্তের সম্পর্ক, যেটা রেহেম বলা হয় আরবিতে, এইটা আল্লাহর পা চেপে ধরেছে, কুদরতি পা, ডাক দিয়ে বলে, মাবুদ তুমি তো সবাইকে সবকিছু বললে, তা আমার বিষয় কিছু তো বললে না। আল্লাহ বলেন, রেহেম, এ রক্তের সম্পর্ক তোমার বিষয়, আমার ফায়সালা এই, তোমার সাথে সম্পর্ক যারা ঠিক রাখবে আমি আল্লাহ তাদের সাথে আছি, আর যারা তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে না আমি আল্লাহ তাদের সাথে নেই। অথচ বাংলাদেশে এই আমলটা নেই। ধর্ম আত্মীয় পাঠিয়েছে কুষ্টিয়ায়, মাসে মাসে 3 বার করে যায়, অথচ নিজের আপন বোন এই পুঠিয়া বাজারে 10 বছরে একবার যায় না। কথা বলে না কেন? রক্তের সম্পর্ক যাদের কাছে আছে, এটা খেলাছোড়া বিষয় না। দুনিয়ার কোন স্বার্থের জন্য যদি আপনি 3 দিন তার সাথে কথা বন্ধ করে মরে যান, আপনার জীবনের সব বন্ধ, আপনি জাহান্নামে যাবেন। এখানে 3 দিন না, 3 মাস না, 3 বছর না, 30 বছর নিজের আপন বোনের সাথে কথা বলে না, এরকম মানুষ আছে। অধিকাংশ পরিবারে আমরা দেখতে পাচ্ছি এখন স্বামী তার রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখতে পারে না তার স্ত্রীর কারণে। কেন? অথচ বিশ্ব নবী জানিয়েছেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান বেড়ে যাক, আমার স্বামীর প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা আরো বেশি হোক, সে যেন তার স্বামীকে বারবার তাকিদ দেয়, স্বামী তুমি যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। এইটা বলার পরিবর্তে আরো আমাদের রক্তের সম্পর্ক নষ্ট করার পেছনে দায়ী এই বউগুলো। হ্যাঁ বলেন। আর এই বউকে বারবার তাকিদ দেয়, ওকে কান পড়া দেয় ওর মা আর ওর বড় বোন। এটা বেশি বলে ফেললাম না? আজ 100টার প্রায় 98টা পরিবারের সমস্যা এই। কি হয়েছে আপনার? আপনি নিজের মা বাবার জন্য খরচ করলে তো স্বামীকে বাহবা দেন, আর তার নিজের মা বাবা তাকে যে 25 বছর পর্যন্ত শ্রম দিয়ে দিয়ে মানুষ করেছে, তার ওই বোনটা, তার ওই ভাইটা, চাচা, ফুফু, তাদের জন্য কিছু করলে আপনার মন পাওয়া যায় না। আপনার মন এত ছোট কেন? এরকম ছোট মনের বউ আছে কার? হাত তোলেন তো। একজন। তাহলে ওয়াজ করে করবো। এই এলাকায় আমার মনে হয় এই আয়াত পড়ার দরকার নেই, আমি অন্য আয়াত পড়ি। যা বসে আছে এসব তো আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ, এলাকায় মেয়েরা অনেক ভালো। রাজশাহী তো না, আমি তো হাসির খোরাকি দেয়নি ভাই। এটা যে কত মারাত্মক অপরাধ। স্ত্রী স্বামীর সার্টিফিকেট দিচ্ছে, আপনি ভয় নেই। আল্লাহ আপনাকে কখনো ভয় দেখাতে পারে না। জিন, ভূত, পরী আর মানুষের কোনো ভয় আপনার কলিজায় আল্লাহ দিতে পারে না, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। যারা রক্তের সম্পর্ক গুলো অটুট রাখে, ঠিক রাখে, তাদের ভয় আল্লাহ দূর করে দেয়।
অথচ আমাদের এগুলো ঠিক নেই, এই জন্য ট্রাকের চাকা নষ্ট হলে আমরা অজ্ঞান হয়ে যাই। সেই দিন একবার কোন জায়গা থেকে যাচ্ছিলাম যেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে, গাড়ি থামিয়ে এক পুলিশ বলছে, হুজুর আমার বুকে ফু দিয়ে দিন। কেন? ডিউটি করছিলাম, হঠাৎ দেখলাম তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো। তাল গাছের ভেতরে কি নড়ে উঠেছে, ভয় পেয়েছে। ভয় তো পাবে, কত মানুষের অধিকার নষ্ট করছে না। সম্মানিত মা বোনেরা, মনটা উদার করে। কয়দিন থাকবেন দুনিয়ায় বলেন তো? এই কয়দিনের জন্য আপনার বিশাল আখেরাত আপনি নষ্ট করে ফেলছেন। মনে করছেন এইটা আর কি দুনিয়ার কাজ। কে বলেছে দুনিয়ার কাজ? এইটা দিয়ে আপনার আখেরাত তৈরি হবে। অনেক শাশুড়ি পাওয়া যায়, তারা দেখে মাঝে মাঝেই বলে, আমার এই জামাইটা খুব ভালো, শুধু আমার মেয়ের কথা শোনে, এরকম জামাই দেশে নেই। আর আমার ওই যে ছেলেটা, ওইটা একটা বলদ হারামজাদা। কেন? খালি ওর বর কথা শুনে। আরে আপনার জামাই তার বর কথা শুনলে সে আল্লাহর ওলি, আর আপনার ছেলে ওর বর কথা শুনলে আপনার সমস্যা। যে সমস্ত ছেলেরা নিজের স্ত্রী নিয়ে সন্তুষ্ট আছে, বাইরের কোনো দিকে খেয়াল করে না, সেই ছেলে নিয়ে আপনার মা বাবা তাদের আরো গর্ব করা উচিত। সন্তান যদি স্ত্রীর কাছে একটু সময় বেশি দেয়, তাকে ভালোবাসা আদর বেশি করে, মা বাবার আর অনেকের মন পাওয়া যায় না, বলে বউ আমার ছেলেকে দখল করে ফেলিস। আপনার তো আর 2 রাকাত নামাজ পড়ে দান সাদকা করা উচিত, যে আমার ছেলেটা অন্তত বাইরে লাইন করে না। কথা বলে না কেন? 1 নম্বরের স্বামী ওইটা উত্তম স্বামী যে মানুষের রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখে। আর এইটার জন্য যারা সাহায্য করতে পারে, সেটা আপনার স্ত্রী, আপনার শাশুড়ি, আর শাশুড়ির বড় মেয়েটা। অনেকের হয়তো বড় যে শেষ নেই, তারা বেঁচে গেছে। 2 নম্বরে নবীজির স্ত্রী বললেন, স্বামী আমার ভয় পাবেন না, আপনার কোনো ভয় নেই, আপনাকে আল্লাহ অপমান অপদস্থ করবে না। তাকসিবুল কাল্লা, তাহমিলুল কাল্লা, হাদিসের 2 নম্বর পয়েন্ট এটা। তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন, দুঃখের বোঝা, ঋণের বোঝা, বিভিন্ন কষ্টের বোঝাগুলো আপনি বহন করেন। আপনাকে আল্লাহ কোনো বোঝা দিতে পারে না। অথচ বাংলাদেশে আল্লাহর নবীর উম্মত অনেক দেখেছি, তারা মানুষের বোঝা হালকা করা দূরের কথা, আরো বোঝা চাপিয়ে দিয়েছে। 15.5 বছরে প্রশাসন বলেন, বিচার ব্যবস্থা বলেন, তাকান এদের দিকে, কত মানুষের বোঝা এরা আরো হালকা করা দূরের কথা আরো ভারী করে দিয়েছে। বিনা কারণে বাড়ি থেকে একটা ছেলেকে আপনি তুলে নিয়ে গেলেন, ওই পরিবারে একটা বোঝা তৈরি করে দিলেন। যিনি পালিয়েছেন তার দিকে তাকান, লক্ষ কোটি কোটি টাকা নিজের দলের লোকের নামে, আত্মীয় স্বজনের নামে বাইরে পাঠিয়ে দেশটাকে একটা ঋণের বোঝা দিয়ে গেলেন। এদেশে এখন কেউ জন্মগ্রহণ করলে তার মাথার উপরে 1 লাখ টাকা ঋণ। এক কথা বলছেন, এই যে 1570 জন মানুষ মারা গেল, 2780 জন মানুষ এখনো হাসপাতালে বেডে কাতরাচ্ছে। কারো 2 হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো অন্ডকোষ নেই। এই মানুষগুলো তার পরিবারের জন্য মা বাবার কাছে বোঝা না, ভাই বোনের কাছে বোঝা না। কথা বলেন না কেন? এই বোঝা যিনি দিয়ে গেলেন, উনি নবীর উম্মত দাবি করতে পারেন? নবীর উম্মতের বাইরে যারা আছে তারা কি? সে যা বলেন বলেন। নবীর উম্মত হতে হলে আপনাকে মানুষের বোঝা হালকা করা লাগবে। সে ঋণের বোঝা হোক, দুঃখের বোঝা হোক, কষ্টের বোঝা হোক, আর আপনি বোঝা দিয়ে গেলেন। এই 2780 জন মানুষ সারা দেশে যারা যারা এভাবে পঙ্গু হয়েছে আপনার কারণে। এই মানুষগুলো এখন দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য বোঝা। এক কথা বলেন না কেন? আপনার ভেতরে ভয় তৈরি হবে না, হবে কার? ভয়েই তো পালিয়েছে। আল্লাহ বলেন, যারা মানুষের বোঝা হালকা না করে আরো চাপিয়ে দেয়, বোঝা ভারী করে দেয়, তাদের ভেতরে বিভিন্ন ভয় আমি তৈরি করে দিই। এজন্য খাবার খাবে, 5টা মিনিট জাতির উদ্দেশ্যে কিছু লিখবে, সে সময় আল্লাহ দেয়নি, ভয়ে তাড়াতাড়ি বন নিয়ে পালিয়েছে। পরের পয়েন্ট গুলো স্বামীকে বলছে, স্বামীও তাকসিবুল কাল্লা, তাকসিবুল মাদুমা, হে স্বামী আপনি ভয় পাবেন না, আপনি তো বস্ত্রহীনকে বস্ত্র দান করেন, উলঙ্গ মানুষকে আপনি কাপড় পরান,
আর এমন মানুষ আমরা দুনিয়ায় পাচ্ছি যারা জাতিকে আরো উলঙ্গ করে দিয়ে গেল। জাতির লোককে পোশাক পরানো দূরের কথা, যারা জাতির লোককে আজ উলঙ্গ করার চেষ্টায় আছে। এই যে নাটক সিনেমার মাধ্যমে কি মানুষকে পোশাক পরায় না পোশাক খোলে? আরো জোরে বলেন। আমরা চাই এমন নভেল, এমন নাটক, এমন থিয়েটার তৈরি হোক যেটার দ্বারা এই যে ইরান তৈরি করে না, কথা বলেন না কেন? আপনি দেখেন না তাদের পোশাক আশাক? আমি বিশ্বের মুসলিম দেশগুলোতে যেখানে যেখানে গেছি দেখেছি তাদের নভেল গুলো, নাটক গুলো কিভাবে তারা তৈরি করেছে শিক্ষামূলক। মা বাবার সাথে আচরণ খারাপ করলে কি শাস্তি হয় ওটা দুনিয়ায় তারা দেখাচ্ছে। আপনি ওইটা বানাতে পারেন না। ওদের সিনেমা তৈরি হয় কাপড় খোলা দিয়ে, শেষ হয় কাপড় খোলা। এখানে কি শিক্ষা আছে? অথচ লজ্জা স্থান উন্মুক্ত করা এটা শয়তানের কাজ। কথা বলেন না কেন? আজ বাংলাদেশের মেয়েদেরকে অনেকে জুজুর ভয় দেখাচ্ছে, অনেক রাম বাম আর অনেক মুনাফিক। ইসলাম যদি এই দেশে এসে যায় তোমরা কিন্তু এভাবে আর খোলামেলা বেড়াতে পারবে না, তোমাদের ঘর বন্দি করা হবে। কে বলেছে আপনাকে? ইসলাম যদি এই দেশে আসে সবচাইতে নিরাপদে থাকবে মেয়েরা। কথা বলেন। আপনি নিয়ে এসে দেন না কেন? কোথা থেকে মেয়েদেরকে আল্লাহর নবী কোথায় পৌঁছিয়েছে সেই নবীর হাদিস এখনো নেই। ইসলামটা শুধু এনে দেন। মেয়েরা যে নির্যাতিত নিগৃহীত ওই জায়গা থেকে ইসলাম তাদেরকে রানীর সিংহাসনে বসাবে ইনশাআল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই ঘোষণা দিয়েছেন, মেয়েরা যদি নিরাপত্তা, শান্তি, স্বস্তি পেতে চায় ইসলাম এদেশে আসুক। ওরা আফসোস করবে এই 53 বছরের জন্য যে আরো আগে কেন ইসলামের দেশে কায়েম হইল না। সুতরাং যারা যে জুজুর ভয় দেখাচ্ছেন তাদেরকে যে ইসলাম আসলে ঘরবন্দি হয়ে যাবা, যার যে স্বাধীনতা সেটা সে অর্জন করে তার মন মতো চলবে, কিন্তু শর্ত পর্দায় থেকে করা লাগবে। তখন এই হোস্টেলে নিজের চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন নিয়ে আপনি আর যেতে পারবেন না। অবৈধ ব্যবসাগুলো বন্ধ হয়ে গেলে, জেনা ব্যভিচার যেই দেশে বন্ধ হয় ওই দেশে আল্লাহর রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। আশা করছি এইটা সামনে পরিবেশ আসতেছে, যদি আল্লাহ ইসলামে দেশে এনে দেয় আল্লাহর কসম এই পৃথিবীতে সবচাইতে বেশি শান্তিতে আপনার থাকবেন। ঘুষ চাওয়া, দুর্নীতি করা, চাঁদাবাজি করা, যদি কেউ শোনে যে চাঁদাবাজি করেছে হাত ভেঙে ফেলা হবে। যদি শোনা যায় যে ঘুষ চেয়েছে ওর হাত ভেঙে ফেলা হবে। ইসলামী রাষ্ট্রে এইটাই। আল্লাহ যেন ওইটা আমাদের চর্ম চোখে দেখার তৌফিক দেন, বলেন আমিন। এই জন্য আমাদের পোশাক পরানোর ব্যবস্থা করা লাগবে। যার যা আছে এটা দিয়ে জাতিকে আজ পোশাক পরান আরো উলঙ্গ করছি আমরা। 3 নম্বরে আপনি তো মেহমানদারি করান, আমরাও মেহমানদারি পেয়েছি। এই 15.5 বছরে যারা আমাদেরকে ধরেছিল আমরা তো তাদের মেহমান ছিলাম। কি মেহমানদারি করেছে? আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, পেছনে আজকে যেমন ওই ব্যারিস্টার সুমনকে বেঁধেছে পেছনে আমার ওইভাবে বেঁধেছিল। মাথায় ডান্ডা বেড়ি দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা মাটির নিচ ওই ঘরের ভেতরে। আপনি কেন এই কাজ করলেন? নিজেরা এসে আমারে বলছে আপনার কোনো দোষ নেই, আমি জানি, এটা করেন কেন? আমি তো আপনার মেহমান, যেই কয়দিন আছে আদালত আপনার কাছে দিয়েছে মেহমান হিসাবে। আপনি জিজ্ঞাসা করতেন আমার মামলার বিষয় করেন। আন্দাজে এমন প্রশ্ন করে জীবন আমি কোনোদিন নামও শুনিনি। মেহমানের সাথে যারা ভালো ব্যবহার করবে তাদের ভয় দূর করে দেবে কে? যারা হককে সাহায্যের জন্য, দুনিয়ায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায় তাদের ভয় দূর করে আল্লাহ। এজন্য পৃথিবীতে হক হচ্ছে আল্লাহর কোরআন। আরো জোরে বলেন। এইটা প্রতিষ্ঠা করার জন্য কোনো চেষ্টা আমাদের দরকার নেই। এই বলুন, যার যে জায়গা থেকে আমাদের এই মেন কাজ হবে নামাজের মতো, রোজার মতো, হজের মতো, এটা যেন এই দেশে কায়েম করা যায়। আল্লাহ আমাদেরকে এটা চর্ম চোখে দেখার তৌফিক দাও। 56,000 বর্গ মাইলে তোমার কোরআন দিয়ে দেশটা চলছে। 53 বছর তো আমরা বিভিন্ন জিনিস দেখেছি। কারো বাবা চালিয়েছে, কারো স্বামী চালিয়েছে, কারো চাচা চালিয়েছে, কারো ভাবি চালিয়েছে, কারো বুবু চালালো।
এখন শুধু দেখতে বাকি আছে যে এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। কারা কারা এটা দেখতে চান দেখে লিল্লাহে তাকবীর। আবার কি করবেন? হোসাইন আছে না, এরা কি কোন কাজে নিয়ে আসা হয়? আমারই যদি এখন আবার কালেকশন করা লাগে তো ও কি ঘোড়ার ঘাস কাটতে আসে? এমনি তুললেন দেরি করে, আবার কালেকশন। আমার তো এখন আয়াত শেষ করা লাগবে না। এত কালেকশন করলে তো মাহফিল দেওয়া ঝামেলা, এভাবে দেওয়ার দরকার নেই। আর এরা কয়বার টাকা দেবে? দিলেও তো একবার। টাকা আছে আপনাদের কাছে? টাকা নেই, টাকা দেবে কি? তারপরে ওনারা বলছে বাসটা দেন। কয়েকজন যাচ্ছে ভাই যা পারেন দেন তো, আর এই কালেকশনে মাহফিল আমরা দাওয়াত দেবে না। সামনে যারা একা একা অনুষ্ঠান দিতে পারে এরকম মাহফিলে নিয়ে আসেন। আমার সময় না দিলে তাফসীর আকারে কথা বলা যায় যে এই যারা যাচ্ছে কই এই মানুষ আবার উঠাবে টাকার কথা বললে মানুষের। তারপরও কি করবো? এই যে পেছনে ঝামেলা করছে। জান তো ভেতরে যারা যাচ্ছে ওনাদেরকে কই আপনার লোক কই? কই লোক গেছে কই? এইভাবে হয়। আমার লিখিত যে বইগুলো আমি রাজশাহী থেকে পাবলিশ করি, এই গাড়িতে কয়েকটা আছে, 2টা না 3টা আছে। আপনারা আপনাদের মেয়েদের জন্য, স্ত্রীর জন্য নিয়ে যাবেন। ওখানে স্বামী স্ত্রীর দাম্পত্য যে কলহ এর সমাধান এটা লেখা আছে জেলখানা থেকে। এটা মঞ্চে আছে কয়েকটা, এখানে নিয়ে যান, কাজে লাগবে ইনশাআল্লাহ মেয়েদের জন্য। বললাম যে অনুষ্ঠানগুলো বন্ধ করে দিন, আমার শরীরের অবস্থা ভালো না। ডাক্তাররা বারবার নিষেধ করছে 10টার পরে জেগে থাকা যাবে না। যে অবস্থা 10-12 দিন হাসপাতালে বেডে পড়েছিলাম লাইফ সাপোর্টে, ফেরিয়ে দিয়ে মনে হচ্ছে যে ইয়ার কি মারার জায়গা। আবার কথা বলেন। এই হোসাইন গেল সামনে অনুষ্ঠান কিছু বাদ দাও। 9টার সময় ওঠার কথা বলছে 10:30। মানুষের বিবেক নেই আবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ صدق الله العظيم. عن أنس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله. রাজশাহী জেলার পুঠিয়া থানার অন্তর্গত নন্দনপুর হাই স্কুল ময়দানে নুরানি হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আনোয়ারুল ইসলাম, প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ, অন্যান্য উলামায়ে কেরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় রাজশাহীবাসী, আল্লাহ দরবারে নতশিরে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।